আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, 70,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর জানিয়ে দিব সেনাপ্রধানই হলেন লেবাননের নতুন প্রেসিডেন্ট। এদিকে চীন থেকে ছড়াচ্ছে নতুন ভাইরাস, জনমনে আতঙ্ক। এরপর জানিয়ে দিব গাজায় নিহতের সংখ্যা 46,000 ছাড়ালো। আরও জানিয়ে দিব মিয়ানমার থেকে পারমাণবিক উপাদান পাচারের স্বীকারোক্তি জাপানি ব্যক্তির। সর্বশেষ জানিয়ে দিব প্রথম দফা ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেনি লিবিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, 70,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে কমপক্ষে 5 জন নিহত হয়েছে এবং প্রায় 70,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শহরটির চারপাশে একাধিক দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে। প্যাসিফিক, পলিশেডস, ইটন এবং হার্স্ট এলাকায় প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতিহাসের সবচেয়ে বড় আগুনের মুখোমুখি হয়ে লস অ্যাঞ্জেলেস হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে 1000টির বেশি ভবন আগুনে পুড়ে গেছে। এলাকার আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত অগ্নি নির্বাপক কর্মীদেরও ডাকা হয়েছে। প্যাসিফিক পলিসেডসের অভিজাত এলাকাগুলোতে প্রবল বাতাসের কারণে আগুন ঘর থেকে ঘরে লাফিয়ে ছড়াচ্ছে। বাতাসের ঝাপটায় আগুনের ফুলকি শত শত মিটার দূরে গিয়ে নতুন আগুন সৃষ্টি করছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি ম্যারন জানান, দাবানলের এই ব্যাপকতা এবং গতির কাছে দমকল কর্মীরা অসহায় হয়ে পড়েছেন। আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু এলএ কাউন্টিতে এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট জনবল নেই, তিনি বলেন। বুধবার বিকাল পর্যন্ত প্যাসিফিক পলিশেডসে দাবানল 16,000 একর জমি গ্রাস করেছে এবং 1000 ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সেনাপ্রধানই হলেন লেবাননের নতুন প্রেসিডেন্ট। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট পদে শূন্যতার অবসান ঘটিয়ে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন। বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় দফা ভোটে 128 আসনের পার্লামেন্টে আউন 99 ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে 14 মাস ধরে চলমান যুদ্ধবিরতি চুক্তির কয়েক সপ্তাহ পরে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের পর 60 বছর বয়সী আউন বলেন, আজ থেকে লেবাননের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বৈরুত থেকে আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানিয়েছেন, জোসেফ আউনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া লেবাননে নতুন যুগ সৃষ্টি করবে, এতে কোনো সন্দেহ নেই। জোসেফ আউন সত্যিই আন্তর্জাতিক সম্প্রদায়ের একজন প্রিয় প্রার্থী। তিনি আরও জানান, লেবাননে ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। তিনি বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ হিজবুল্লাহকে দুর্বল করে তুলেছে। চীন থেকে ছড়াচ্ছে নতুন ভাইরাস, জনমনে আতঙ্ক। করোনা ভাইরাস সংক্রমণের 5 বছর পর সেই চীন থেকে আবার ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা সংক্ষেপে HMVP। চীনের ভেতরে ও আশেপাশের অন্যান্য দেশে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার খবর জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। উদ্বেগ দেখা দিয়েছে আবারও 2020 সালে করোনার মতো ভয়াবহ মহামারী দেখা দিবে কিনা। তবে এখনই ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কেননা চীন সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেউই এখনও আনুষ্ঠানিক সতর্কতা জারি করেনি। নতুন এই ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করবে কিনা সে বিষয়ে বিশেষজ্ঞরাও কোনো সতর্কবার্তা দেয়নি। তবে রোগটি যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে চীনের হাসপাতালগুলোয় মানুষের উপচে পড়া ভিড়। রোগীদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যকই শিশু। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম
সিসিটিভি জানিয়েছে, হাসপাতালে আসা বেশিরভাগ মানুষই শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিতে এসেছেন। ডিসেম্বরের শেষের দিকে 14 বছর বা এর কম বয়সী শিশুদের মধ্যে প্রধানত এ রোগটি দেখা দিয়েছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। একই অবস্থা দেখা গেছে জাপানেও। দেশটির সরকারি হিসাব অনুযায়ী চলতি মৌসুমে দেশটিতে এই ভাইরাসে সংক্রমিত হয়েছে 7 লাখেরও বেশি মানুষ। গাজায় নিহতের সংখ্যা 46,000 ছাড়ালো। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 46,000 ছাড়িয়ে গেছে। গত 15 মাস ধরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। খবর আল জাজিরার। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 70 ফিলিস্তিনি নিহত হন। আহত হন 104 জন। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে গাজায় 46,006 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,09,387 জন। এদিকে গাজায় সংগঠিত যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত উদ্বেগ থেকে গণমাধ্যমের প্রচারের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি বলেন, নতুন নিয়মের আওতায় কর্নেল ও তার নিচের পদমর্যাদার কোনো ইসরায়েলি সেনাদের সাক্ষাৎ গ্রহণকারী গণমাধ্যম তাদের পুরোনাম বা মুখমণ্ডলী প্রদর্শন করতে পারবে না। মিয়ানমার থেকে পারমাণবিক উপাদান পাচারের স্বীকারোক্তি জাপানি ব্যক্তির। মিয়ানমার থেকে পারমাণবিক উপাদান চোরাচালানের দায়ে মার্কিন কর্তৃপক্ষ এক জাপানি অপরাধ চক্রের নেতাকে আইনের আওতায় নিয়েছিল। বুধবার 8 জানুয়ারি ওই ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন 60 বছর বয়সী জাপানি নাগরিক তাকেশি এবিসাওয়া। তার বিরুদ্ধে অস্ত্র তৈরির উপযোগী প্লাটোনিয়াম, ইউরেনিয়াম সহ অন্যান্য পারমাণবিক উপাদান মিয়ানমার থেকে অন্য দেশে চোরাচালানের চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনা হয়। নিউ ইয়র্কের ম্যানহাটান আদালতে দোষ স্বীকার করে নিয়েছেন এবিসাওয়া। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিকভাবে অস্ত্র ও মাদক চোরাচালানে যুক্ত থাকার অভিযোগও স্বীকার করে নিয়েছে ওই জাপানি অপরাধ চক্রের নেতা। 2024 সালের ফেব্রুয়ারিতে জাপানি ইয়াকুজা নেতাকে মিয়ানমার থেকে পারমাণবিক উপাদান চোরাচালানের চক্রান্ত করায় অভিযুক্ত করেছিল মার্কিন কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়, এসব উপাদান ইরানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর আগে 2022 সালে আন্তর্জাতিক অস্ত্র ও মাদক চোরাচালানের জন্য অভিযুক্ত ছিলেন তিনি। প্রথম দফা ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেনি লিবিয়া। নতুন প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াই প্রথম দফা ভোট শেষ হল লিবিয়ায়। বৃহস্পতিবার 9 জানুয়ারি বিকেলের দিকে ভোটের দ্বিতীয় দফার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। আনাদোলুর একজন প্রতিবেদকের মতে 71 জন আইন প্রণেতা সেনাপ্রধান জোসেফ আউনের পক্ষে ভোট দিয়েছেন। এর বাইরে 37 জন সংসদ সদস্য ভোট দেয়া থেকে বিরত থেকেছেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দিনের শেষের দিকে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আনাদোলুর প্রতিবেদক বলেন, বৃহস্পতিবার অধিবেশনে 128 আসনের সংসদের 100 জনেরও বেশি সদস্য উপস্থিত ছিলেন। প্রথম ধাপে উত্তীর্ণ হতে একজন প্রার্থীর 2/3 ভোট অর্জন অর্থাৎ 86 জন আইন প্রণেতা প্রয়োজন। পরবর্তী ধাপে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বৃহস্পতিবারের সংসদীয় অধিবেশনে ফরাসি বিশেষ দূত জিন ইভেস লেড্রোয়ান এবং লেবাননের রাষ্ট্রপতির শূন্য পদের বিষয়টি অনুসরণকারী কুইন কমিটির রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন।